হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌটুসিস ডায়েরি। অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। আশা করি আমার ব্লগটা তোমাদের আজকে ভালো লাগবে। এখন বাজে কটা বাজে, এই 6:45 হবে, 6:30 6:45 এরকম বাজে। দেখেই বুঝতে পারছো এখনও কিন্তু সেরকম আলোর দেখা নেই। মানে যদিও এখন বর্ষাকাল, সূর্য মামা অনেকটা দেরিতেই বেরোয়, কোনো দিন বেরোয় না, আবার মেঘলা মেঘলাই থাকে সারাদিন। তো এখন অনেকটাই সকাল। উঠে আগে উঠোনটা ঝাড় দিতে এলাম, কারণ প্রচুর পাতা পড়েছিল। আর হাজব্যান্ড না এই কাজটা এখন আমার করে দেয়, ওই জন্য আমি এখন উঠোনটা খুব একটা ঝাড় দিই না। একটা সময় ছিল প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি ঝাড় দিতাম। তো কোমর ব্যথা এত করে, আর লম্বা মানুষ তো আমি, ওরও করে, কিন্তু ওর কোমর ব্যথাটা অত করে না। সেই জন্য ওই বেশিরভাগ ঝাড় দিয়ে দেয়। সেই জন্য এই কাজটা থেকে আমি প্রায় বলতে গেলে বিরতই থাকি। এখন অনেক দিন বাদে আবার ঝাড় দিচ্ছি আজকে, আর ওর এখন সময় হচ্ছে না। সেই জন্য না উঠোনটার অবস্থা খুব খারাপ, মানে এত পাতা পড়েছে গাছের, চোখে দেখা যাচ্ছে না। এমনি কোনো নোংরা নেই, শুধু গাছেরই পাতা, পরিষ্কার একদম উঠোন, পাতাগুলো জাস্ট ঝাড় দিয়ে জড়ো করা। সেই কাজটাই করে নিলাম, আর দুপুরে একটু জল ঢেলে দিলাম। এরপর বাকি কাজগুলো এক এক করে করব। প্রচুর প্রচুর কাজ আছে আজকে, তো যতটা পারছি শেয়ার করছি। একটা ছোট্ট ব্লগে সব কাজ তো শেয়ার করা সম্ভব না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য আমি এক একটা ব্লগে এক এক রকমভাবে কাজ দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদেরও বোর লাগবে না। উঠোন ঝাড় দেওয়া হলো সকালবেলাটা, সবসময় সকালে ঝাড় দিই না, অনেকদিন বেলাতেও ঝাড় দিই। এবার চা করব, তার আগে একটু বসে নিই পাখার তলায়। এমনি শুধু পাতা পরিষ্কার, উঠোন শুধু গাছের পাতা পড়ে, এটাই তো ঝাড় দিয়ে দিলাম। ঘরটার এখনও কিছু, বাসি ঘর ঝাড়টাও কিছু দেওয়া হয়নি, এখনও ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বাজতে 5 মিনিট বাকি এখন। হ্যাঁ, সিঙ্কে রান্নাঘরে কিছু কাজ আছে করে তারপরে চা খাবো। চাটা খেয়ে ভাবতেছি সকালে স্নান করবো, স্নান করে তারপর রান্নাবান্না করবো, দেখি কী করি। তো লিকার চা খেয়ে নিয়েছি, আর তারপরে এই কাজগুলো করতে এসেছি। এই যে সোফার কভারটা না একটু ময়লা লাগছে, আর এই ছোটো ঘরের চাদরটাও অনেকদিন কাচা হচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ভেজাচ্ছি না। আর বৃষ্টির মধ্যে কাচতে তো হবে, এখন বর্ষাকাল, রোজই প্রায় বৃষ্টি হবে, কিন্তু ওই এখানে ওখানে বারবার মেলে মেলে শোকানো, সেটা ঠিক পোষায় না। একটু রোদে শোকালে মনটা শান্তি হয়, একটুখানি রোদ পেলেই হয়। সেই জন্য আজকে দেখছি সকাল থেকে একটু রোদ দেখা দিয়েছে, তো সেই জন্য ভাবছি ভিজিয়ে দেবো। তারপর বেলার দিকে চান করার সময় কেচে নেব, একটু রোদ পেলেই হবে। তারপর সিঁড়ির মধ্যে দড়ি আছে, সিঁড়ির মধ্যে দড়িতে মেলে দেবো, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো অন্য একটা চাদর পেতে দিলাম। এই চাদরগুলো না অনেকটা পুরনো হয়ে গেছে, রঙটা চটে গেছে, কিন্তু কালারটা বেশ ভালো। ওই আগের চাদরটা থেকে আমার এই হালকা কালারটাই বেশি ভালো লাগছে। আর এই যে টি টেবিলটা একটু মুছে নিলাম। টি টেবিলটা তো এখন বলি প্রতিদিনই মুছি, কারণ ওপরে কভারটা দিই না। কভারটা দিলে না তলে এত ধুলো জমে থাকে, সবসময় দেখা যায় না, সেই জন্য খোলাই রাখি। আর যখন কভারটা কাচতে যাই তখন দেখি মানে পুরো ধুলো পড়ে রয়েছে মোটা হয়ে, সেই জন্য তো কভারটা লাগাই না এখন। আর সোফার কভারটা শুকিয়ে গেলে পেতে দেবো, কাঁচা হয়ে গেলে। তো এই সোফাটাও কিন্তু অনেক বছর বয়স, ওপরে ঘর করে এগুলো সব কেনা হয়েছে। ওই সোফাটা, খাটটা এই 1-2 মাস আগে পরে। আর এই দেখো এগুলো সব ভেজাবো এখন। তো ঘরটা মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি। তোমরা তো জানো এই ঘরেই মেয়ে পড়ে। আর দেখো এই বড়ো ঘরটা এবার বিছানাটা পরিপাটি করতে এলাম। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য বড়ো ঘরটা এবার গুছিয়ে নিই। তো আজকে দিনটা ছিল শনিবার ওর ক্লাস থাকে কম, একটা ক্লাস থাকে। আর রবিবার তো কোনো ক্লাসই থাকে না, কিন্তু পড়া থাকে প্রচুর, পড়ার কিন্তু প্রচুর চাপ থাকে প্রত্যেকটা দিনই। সেই জন্য ক্লাস থাকে না বলে আমি ওকে ডাকিনি। আজকে শনিবার আছে একটা ক্লাস বেলার দিকে, তো ডাকিনি। উঠলেই তো সারাদিনই ওই ফোন মুখে নিয়ে বসে থাকবে, মানে পড়াশোনা তো অনলাইনে করে, সেই জন্য ফোনের সামনে বসে থাকতে হয়। সেই জন্য যতটা ঘুমাক, আবার রাতে অনেক রাত অবধি পড়াশোনা করে, সেই জন্য সকালবেলা ছুটি ছাটার দিনে ডাকি না। তো উঠলো, সেই জন্য একটু বেলা হলো এই ঘরে বিছানাটা তুলতে। আর আজকে উঠোন ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 20 মিনিট লেগে গেছে উঠোনটা ঝাড় দিতে আমার, জানো তো, যেহেতু অনেক বড় উঠোন। তারপরে আমি যখন উঠোন ঝাড় দিই, কোনা ঝাড় দিই, সেই জন্য একটু সময় লেগে যায়। ঘুম থেকে উঠে একটা বাসি নাইটি চেঞ্জ করেছি,
আবার এই নাইটিটা চান করব যখন চেঞ্জ করব, চান করে রান্না করব। আর কি খাবো ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাবো। তো দেখো বিছানাটা পরিপাটি করে কত সুন্দর লাগছে, মানে ঘরটা কিন্তু বিছানাটাই আসল। বিছানাটা একবার গোছানো হয়ে গেলে ঘরটা গোছানো হয়ে যায়, মানে অন্য কোনো কিছু গোছানো না হলেও চোখটা খুব একটা পড়ে না যদি বিছানাটা টান টান থাকে, তাই না? আর এখন আমরা মা মেয়েতে বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে। কি খাচ্ছি জানো তো? আজকে আমি খাচ্ছি বাঁধাকপি দিয়ে মুড়ি। আগের দিন বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম, তো তো অল্প আটা মাখা ছিল, মেয়েকে কটা রুটি করে দিয়েছি আর হাজব্যান্ডকে। হাজব্যান্ড খেয়ে চলে গেছে ওর কাজে, আর মেয়েকে এখন দিলাম। হাজব্যান্ড অনেকক্ষণ খেয়ে চলে গেছে, তো রুটিতে আর হলো না, তো মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে রুটি, আমি ভাবলাম তাহলে তরকারি দিয়ে মুড়ি খাই। তো দেখো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়িটা মেখে নিয়েছি, ভালোই লাগছে। আমি আলুর তরকারি দিয়ে মুড়ি খেতেও খুব ভালোবাসি, তো যখনই রুটি কম থাকে বা আবার একার জন্য রুটি করব, সেই জন্য এটাই লতি পড়ে আছে, কচুর লতি, কবে করবো দেখি। টেবিলটাকে একবার মুছে নিলাম, ওপরটা রাত্রিবেলা মুছি, সকালবেলা আরেকবার মুছি, কারণ এই যে ধুলো পড়ে থাকে তো, তারপরে কত রকম পোকামাকড় হেঁটে যায়। আর এই যে এত বাসন মাজলাম, দেখো বাসনটা একটু বেশি জমে গেছিলো, আর তার সাথে সিঙ্কটাও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সিঙ্কে কিছুক্ষণ বাসন জমে থাকলে না সিঙ্কটা বেশি ময়লা লাগে যায়। রান্না করব, কালকে অনেক বাসন জমেছিল, মানে কালকে অল্প কটা ছিল, আজকে সকালে জলখাবারের বাসন, তারপরে কড়াইয়ের মধ্যে যেহেতু তরকারিটা ছিল, তরকারিটা কড়াই থেকে ঢালিনি বাটিতে, সেই জন্য কড়াইটা মেজে নিলাম। আর তারপরে দুধের বাটিটা অনেকদিন ধরেই মাজবো বলে মাজা হয় না, মানে দুধ পরপর জাল দিয়ে দিয়ে দুধটা মানে বাটিটাতে একদম মোটা একটা সর পড়ে গেছে, সেটা সারা রাত ভেজানো ছিল, ওটাকে ডোরে তুললাম, অনেকটা মানে সময় লাগলো দুধের বাটি মাজতে, সেই জন্য দেরি হলো। এখন স্নান করব, স্নান করে রান্না করব, তার আগে একটু ঘর দর পরিষ্কার করবো, ঘর পরিষ্কার করা এখনো হয়নি। সকালবেলা এতটা রোদ উঠেছিল যে সব কিছু ভিজিয়ে কাঁচাও হয়ে গেছে, শুকিয়েও গেছে, একটু একটু স্যাঁতস্যাঁতে আছে, তো ঘরে পাখা তলা দিয়ে দিয়েছি শুকিয়ে। আবার এখন দেখো আকাশ ডাকছে, আর কীরকম বৃষ্টিটা হলো দুপুরবেলা, এখন বাজে দুপুর 1টা, দেখেছো কতটা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, বেশি যে খুব জোরে হয়েছে তা না, কিন্তু হয়েছে খানিকক্ষণ। মানে যা গরম পড়েছিল, একদিন দুদিন রোদ দিয়েছে, আবার সেই গরম, আবার গরমটা কমে গেছে, অনেকটা ঠান্ডা লাগছে এবার, মানে ভালো লাগছে। বৃষ্টি হলে ঠান্ডা, আবার রোদ দিলেই গরম, এরকম ওয়েদার এখন। প্রতিদিন বৃষ্টি হলেও ভালো লাগে না, প্রতিদিন বৃষ্টি হলে তখন জামা কাপড় শুকায় না, বাথরুম শুকায় না, কেমন একটা লাগে যেন, সব কিছু স্যাঁতস্যাঁতে লাগে, ভালো লাগে না। আবার অনেক গরমের পর যদি একদিন বৃষ্টি হয়, সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে মুহূর্তটা। কিন্তু টানা এই যে বৃষ্টিটা এই বর্ষাকালে, এটা কিন্তু কারোরই পছন্দ হয় না আমার মনে হয়। আমার তো একদমই বর্ষাকাল পছন্দ না, যেহেতু খুব গরম পড়েছিল কদিন, তাই জন্য বৃষ্টি বৃষ্টি করেছিলাম। তো দেখছো সব গাছপালা একদম পরিষ্কার হয়ে চকচকে হয়ে গেছে, আর আকাশটা এরকম। তো যাই হোক, ওই যে ওই পাশের বাড়ির ছাদটা দেখলে বুঝবে কতটা বৃষ্টি হয়েছে, দেখো পুরো ভিজে গেছে ছাদ, এখন একটু থেমেছে বৃষ্টিটা। পাশের ঘরে মেয়ে ক্লাস করছে, মাঝে মাঝে তোমরা আওয়াজও পেয়েছো হয়তো, আমি যখন ডাইরেক্ট কথা বলছিলাম মাঝখান থেকে কিন্তু আওয়াজ আসছিল একটা, ও ক্লাস করছিল, সেই জন্য ভাবলাম সাউন্ডটা মিউট করে ভয়েস ওভারেই বলি, নাহলে গোটা ভিডিওতে যদি ওর মানে অনলাইনে ক্লাসটা শোনা যায় সাইড দিয়ে কিরকম একটা লাগছে শুনতে, সেই জন্য ভয়েস ওভারই শুরু করলাম। আবার ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে তারপর রান্না বসাবো আজকে। আর আজকে দিনটা ছিল শনিবার, তোমাদের বলেছি নাকি জানি না, নিরামিষ রান্না বান্না, কোনো ঝামেলা নেই। আজকে ঝিঙে আছে, ঝিঙে আলু পোস্ত করব। এক দিদিভাই আমার ভিডিও দেখে, মানে আমার ব্লগ দেখে, আর প্রায়ই কমেন্ট করে। খুব কম ভিউ হয়তো আমার, সেই জন্য কমেন্টও খুব কম আসে, আর ওই দিদিভাই আমাকে কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, এত ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মন ভরে যায়। তো যাই হোক, যার যা ভালো লাগে, সবাই কি দেখতে চাই আমি জানি না ব্লগে, কিন্তু আমি যেই ব্লগগুলো বানাই অনেক অনেক কষ্ট করে বানাই, যারা যারা ব্লগ বানায় তারাই কষ্ট করে আমি জানি, কিন্তু তার মধ্যেও অনেকে আছে সারা ব্লগে বকবক করে কাটিয়ে দেয় বা কথা বলেই কাটিয়ে দেয়, কোনো রকম কাজ দেখায় না। আমি কিন্তু কাজ দেখাই আমার ব্লগে, কাজ দেখিয়ে কথা বলি কাজের সাথে সাথে, অকারণে বকবক করে ভিউ নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। সেই জন্য এক এক দিন এক এক রকমভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে, ব্লগটাকে এক এক রকম করে সাজাই, ব্লগটা নিয়ে ভাবি
কীভাবে আজকে সাজাবো, কী টাইটেল দেবো, অনেক কষ্ট করে একটা ব্লগ এডিট করি বন্ধুরা। যারা যারা ব্লগ করো এখনও, তারা জানো একটা ব্লগ বা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে লাগে, কতটা সময় দিতে লাগে। সেই জন্য এখন যেহেতু আমার ভিউজটা ভীষণই কম হয়, সেই জন্য না মানসিকভাবে ভেঙে পড়ি। তখন মনে হয় থাক আজকে দেবো না, আজকে এডিট করবো না। ভিডিও হয়তো শ্যুট করাই আছে, কিন্তু এডিটটা করা হয়ে ওঠে না। আর সংসারে তো প্রচুর কাজ, তোমরা যেটা ভিডিওতে দেখো সেটাই আমার বাস্তব জীবন। প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয়, প্রত্যেক দিনই একই ভিডিও দেখাতেও ভালো লাগবে না, একই কাজকর্ম। সেই জন্য নানা রকমভাবে ভিডিওটাকে সাজাই, ব্লগটাকে সাজাই নানা রকমভাবে। কোনো দিন মর্নিং রুটিন শেয়ার করি, কোনো দিন ইভিনিং রুটিন শেয়ার করি, কোনো দিন লাঞ্চ রেসিপি শেয়ার করি, এই সব। তারপরে এডিট করতে বসি যখন 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, কোনো সময় 5 ঘন্টাও লেগে যায়। রাত্রি 1টা, 2টো, 2:30টার সময় একই দিন এডিট করে শুই। সব দিন তো আর ভালো লাগে না যে রাত জাগি, সারাদিন এত পরিশ্রম করে রাত জেগে আবার এডিট। যদি অনেক ভিউ হতো তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, ভিউয়ারদের জন্য আমাকে করতেই হতো, না আমি এটা করবো, যত কষ্টই হোক, যত রাতেই হোক আমি এডিট করব। যেহেতু ভিউটা অনেক কম হয়, আর আমার এত সংসারে কাজ থাকে, এত প্রেশার থাকে, একা হাতে যেহেতু সংসারের ভিতরের কাজগুলো সমস্তটাই আমাকে করতে হয়, সেই জন্য ব্লগ এডিট করার সময় সবসময় হয়ে ওঠে না। সেই জন্য এখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না, 2 দিন 3 দিন গ্যাপ হয়ে যায়। 2-3 দিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করি, কখনও অনেক দিনই হয়ে যায়। আমি চেষ্টা করি একদিন পর পর ভিডিও আপলোড করার। প্রতিদিন ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়েই উঠছে না। দেখো ঝিঙেগুলো আজকে আমি চাকা চাকা করে কেটেছি, গোল গোল করে, ঝিঙে আলু পোস্তের জন্য। কারণ ঝিঙে যত বড় করেই কাটে ঝিঙেগুলো চুপসে যায়। আর ওই জন্য আজকে পটলের তরকারি যেমন করে কাটি না আমরা গোল গোল করে চাকা চাকা করে, সেভাবে ঝিঙেগুলো কেটেছি যাতে একটু খুঁজে পাওয়া যায়। আর লম্বা করে মাঝখান থেকে চিড়ে করলে ঝিঙে দেখাই যায় না। আর এখানে 500 ঝিঙে আছে, আলুই চোখে পড়বে রান্নার পরে, তাই না? ঝিঙে তো একেবারে কমে যায়। আর আমাদের যখনই ঝিঙে আনতো আমার হাজব্যান্ড 1 কিলোর নিচে আনতো না। ঝিঙে যেহেতু কমে যায় 1 কিলো বা 700 আনতো, সেখানে এখন এত সবজির দাম 500 ঝিঙে এনেছে। তো ঝিঙে মেয়ে পছন্দ করে না, ওকে আলুটা বেছে বেছে দেবো আমি। তো এখন দেখছি একটু আধটু সবজি খাচ্ছে। আর আমরা তো খাই সব সবজি, আমি তো সব সবজিই খাই মোটামুটি। রান্না যদি ভালো হয় আমি সব খেয়ে নিই, আমার কোনো খাওয়ায় বাজ বিচার নেই যে এটা খাই না ওটা খাই, রান্নাটা ভালো হওয়া চাই। সেই জন্য চেষ্টা করি যাতে সুন্দর করে রান্নাটা করতে পারি। আর দেখো ঝিঙে আলু পোস্তটা প্রায় রেডি, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আবার একটু হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এই ঝিঙে আলু পোস্ত দিয়ে তো সব ভাত খাওয়া হয়ে যাবে। আর পোস্ত এমন একটা জিনিস যেটা হলে আর কিছু লাগে না বিশেষ। তো দিদিভাই বলছিল যে আমি কেন ভিডিও দিচ্ছি না, সেই দিদিভাইকে আজকে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। দিদিভাই, আমি একদম রেগুলার ভিডিও আপলোড করতে পেরে উঠছি না, সময় পাচ্ছি না আর কি। দিদিভাই যে প্রতিদিন আমার ভিডিও আপলোড করে দেখে, এর জন্য আমি কৃতজ্ঞ দিদিভাইয়ের কাছে। সবসময় এভাবেই আমার পাশে থেকো দিদিভাই। আর আজকে লাঞ্চ থালিটা দেখে নাও, ডাল, পাঁপড় ভাজা, ঝিঙে আলু পোস্ত। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, 3টের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর দেখো অনলাইনে একটা ড্রয়ার পারচেস করেছিলাম, সেটা এসছে, কিন্তু ড্রয়ারটা নিয়ে বিশেষ কিছু এখন বলবো না, রিভিউটা তোমাদের পরে দেবো। আমি পারচেস করেছি কিচেনের জন্য। ওকে ট্যাক ট্যাক করছি গো। হ্যাঁ কি নরম, একটু শক্তপোক্ত আশা করেছিলাম, একটু মজবুত করতে পারে, একটু মোটা করে করতে পারে বলো। অবশ্যই ভালো মজবুত যেগুলো আছে ওগুলো অনেক দাম, 2000-3000 টাকা দাম। একটু বড় সড়ো আছে, বার করো, তুমি বার করো। তো আমার বরকেই বললাম যে তুমি আনবক্স করো, তো আছে যখন বাড়িতে তো ওই খুলছে। আর ড্রয়ারটা এমনি আমার খুব পছন্দ আগাগোড়ের, প্রথম থেকে যখনই অনলাইনে আমি সার্চ দিতাম এই ড্রয়ারগুলো আমার খুব পছন্দ ছিল, কিন্তু এত দাম লেখা থাকতো সেই জন্য আর অর্ডার করিনি। তো আমার ঘরে তো একটা ড্রয়ার আছে, কালারিং তোমরা দেখো, ড্রেসিং টেবিলের পাশে লাল, সাদা, লাল, হলুদ, নীল, সবুজ এরকম। তো এটা একটু বড় থেকে, এটা নিচে কিচেনের জন্য, যেহেতু আমার কিচেনে আমার কোনো ক্যাবিনেট করা নেই, নন মডুলার কিচেন আমার, সেই জন্য টুকিটাকি জিনিস রাখার জন্য, ধুলোবালি পড়বে না সেই জন্য কিনলাম। তো এই ড্রয়ারটা নিয়ে অনেক কথা পরে বলবো তোমার সাথে পরে ভিডিওতে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।